ভালোই বাঁধিয়েছে, এমন অবস্থা যে ঘাট থেকে ঘর অবধি যাওয়ার জোর নেই। ওর কি হয়েছে ঠাকুর? এই যাত্রা উদ্ধার পাবে তো? তুমি যে ওর শেষ ভরসা ঠাকুর। আমার উপর শুধু ভরসা করলে চলবে? নিজেকেও তো শরীরের খেয়াল রাখতে হবে। সারাক্ষণ নদীর পাড়ে এরকম জলো হওয়ায় থাকে, গায়ে একটা চাদর তো জড়াতে পারে। চাদর কই যে গায়ে জড়াবে? ঠিক আছে, আজ থেকে এই আলোয়ানটা গায়ে জড়াবে। ওমা, ও কি করলে গো ঠাকুর? তুমি তোমার গায়ের চাদরটা খুলে ওর গায়ে দিয়ে দিলে। তাতে কি হয়েছে? এখন আমার থেকে শঙ্করের চাদরটা বেশি দরকার। ঠাকুর, তুমি বামুন মানুষ, আমরা ছোট লোক, তোমার গায়ের চাদর আমরা কি পরতে পারি গো? সমাজের আর 5টা মানুষ দেখলে আমাদের যে আর রক্ষে নেই। সমাজের 5 জন জানলে আমাদের কি আর আস্ত রাখবে গো? হয়তো পুরো মাঝি পাড়া জ্বালিয়ে দেবে। যতদিন আমি আছি ততদিন কারো সেই ক্ষমতা হবে না গো মাঝি বউ। তুমি ওসব নিয়ে ভেবো না। এখন সামনে কদিন জল ফুটিয়ে খেতে হবে, আর যে কটা ওষুধ দিয়েছি সময় করে খাওয়াবে। হ্যাঁ, আমি দেখছি কোথাও গরুর গাড়ি পাই কিনা, তাহলে শঙ্করকে ঘাট থেকে ঘর অব্দি পৌঁছে দেবো। সে কি কথা বলছো গো ঠাকুর? লোকে শুনলে যে হাসবে। মাঝি মাল্লাদের রোগ ব্যাধি হয়েছে, তার জন্য নাকি গরুর গাড়িতে যাবে? না ঠাকুর, জ্বরটা একটু কমুক, ও একাই হেঁটে ঘরে যাবে খন। গায়ে চাদর পেয়েছে, মুখে ওষুধ পেয়েছে, তোমার মতো দেবতা মানুষের ছোঁয়া পেয়েছে। আর কি লাগে গো ঠাকুর? অন্নদা, দাদা, তুমি এখানে? তোকে কি আর আমি বুঝিয়ে সুঝিয়ে পারবো না রে? ভেবেছিলুম বিয়ে থার হবার পর শুধরে যাবে, তা নয়, তুই জেগে সেই রয়ে গেলি। ফের এসেছিস এই ওই মাঝি পাড়ায়। এই নিয়ে কত কথা উঠবে একবার ভেবে দেখেছিস? আগে লোকের কথা শুধু আমাদেরই সইতে হতো, এখন তো তোর একরত্তি বউটাকেও শুনতে হবে, তোর শ্বশুর বাড়ির লোকেদেরও শুনতে হবে। তাদের কথা একবার ভেবে দেখেছিস? ও বড় ঠাকুর, আমি অনেক নিষেধ করেছিলাম গো, কিন্তু ঠাকুর শুনলেন না, নিজেই এখানে এলেন। থাক, তোমাদেরকে আমার চেনা আছে। এমনি সময় তো দিব্যি কাটাও, তখন তো রোগ বালাই হয় না। আরে অন্নদা দেশে ফিরলেই তোমাদের শরীর খারাপের ধুম লেগে যায়। আর তোকেও বলিহারি চাই অন্নদা, আজ বাদে কাল তুই ফের কলকাতা চলে যাবি, তখন তো ওরা যেতি মেরে সেতি মেরেই থাকবে। 2 দিনের জন্য আদিক্ষেতা করে ওদের অভ্যেস বদলানোর বা কি দরকার? আর সমাজে আমাদের কথা শোনানোর বা কি প্রয়োজন? আর যাতে 2 দিনের জন্য আদিক্ষেতা দেখাতে না হয় তারই ব্যবস্থা করছি দাদা। মানে? আমার তৈরি অভয় সুতা বাজারে অনেক নাম করবে, প্রচুর লাভ হবে, হাতে অনেক টাকা আসবে। অনেক টাকা? ওষুধ বেচে কটা টাকা হবে রে? কয়েক লক্ষ টাকা। হ্যাঁ, কয়েক লক্ষ? হ্যাঁ দাদা, এই সাধারণ কবিরাজি ওষুধ নয়, রীতিমতো পেটেন্ট নেওয়া ওষুধ, বাজারে অনেক দামে বিক্রি হবে। বলিস কি? তারপর সেই টাকায় আমার গায়ে একটা আয়ুর্বেদিক চিকিৎসালয় গড়ে তুলব। তখন আর শঙ্করদের অন্য সময়ের মতো কষ্ট পেতে হবে না, কারণ আমার তৈরি চিকিৎসালয়ে গরিবরা বিনে পয়সায় চিকিৎসা পাবে। ঠাকুর, এসো এসো দাদা, এসো। আরে এসো, শঙ্করকে এখন ধরো, বেচারা জ্বর গায়ে নদীর পাড়ে পড়ে আছে, ওকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। এসো। আমি মানে শঙ্কর মাঝিকে ধরে ঘরে নিয়ে যাব, কেউ দেখে ফেললে কি ভাববে বলো তো? আরে বাবা, যদি কেউ দেখে ফেলে তাহলে আমার নামে দোষ দিয়ে দেবে। এসো এসো, দেরি করো না, এসো।
আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আটে।